যদি একটু অভ্যাসের পরিবর্তন করা যায় তাহলে সংসার ও নিজেকে সুন্দর পরিপাটি করে রাখা যায়। নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা দিন শুরু করে ফেললাম। ওই যে বললাম, যদি একটু অভ্যাসের পরিবর্তন করা যায় তাহলে নিজেকে এবং সংসারটাকেও পরিপাটি রাখা যায়। এটা কিন্তু একদম সত্যি। আমরা জানি প্রত্যেকেই কিছু না কিছু পরিবর্তন কিংবা অভ্যাস প্রত্যেকের কাছেই আছে বা প্রত্যেকেই করে থাকি। সেটা হলো এই যেমন ধরুন সকালবেলায় আর কি উষ্ণ গরম জল খাওয়াটা। আগে খেতাম ঠান্ডা জল, তবে যেদিন থেকে শুনলাম যে সকালবেলায় উষ্ণ গরম জল খাওয়াটা শরীরের জন্য খুবই ভালো, সেদিন থেকে শুরু করলাম। তো অনেক দিন হলো সকালবেলায় উষ্ণ গরম জলটা খাচ্ছি। আর আগে হচ্ছে এই উষ্ণ গরম জলের সাথে একটু লেবু খেতাম, তবে যখন যখন লেবু থাকে তখন লেবু দিয়ে খাওয়া হয়, আর যখন লেবু থাকে না তখন উষ্ণ গরম জলটাই খাই। আর তারপরে কথা হলো, প্রথমেই আমি আপনাদের দেখালাম যে আমি স্কিপিং করছি। আসলে সত্যি কথা বলতে, আমরা যখন মা হয়ে যাই তখন আমাদের শরীরের দিক থেকে অনেক রকম সমস্যা, তারপরে বেলি ফ্যাট, বিভিন্ন ধরনের সমস্যায় আমরা মেয়েরা কিন্তু জর্জরিত হয়ে পড়ি। তো কিছু যদি অভ্যাস আমরা পরিবর্তন না করি তাহলে কিন্তু আমাদের চেহারাটাও যেরকম নষ্ট হয়ে যায়, তেমনি একটা সংসারকে সুন্দর করার জন্য আমাদের কিন্তু কিছু অভ্যাসের দরকার। তো সেই মতো করে আগে ব্যায়াম করতাম, তো মাঝে কাজের ব্যস্ততার খাতিরে, তারপরে দুটো বাচ্চা, সব কিছু সামলে আর ব্যায়াম করার সময়টা হয়ে উঠতো না। কিন্তু এই যে ব্যায়াম করাটা বন্ধ করে দেওয়াতে দেখতে পাচ্ছি যে বেলি ফ্যাট তো বাড়ছে, তার সাথে নিজের চেহারাটাও অনেক গোলুমলু হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে একটা বিশ্রী ব্যাপার। তো ভাবলাম না, সংসার তো আমাকে করতেই হবে, আর সংসারের কাজ থেকে তো আমার কোনো দিনই ছুটি নেই, বা মেয়েদের কখনোই সংসার ছুটি দেবে না। তো সংসারের কাজও করতে হবে, তার সাথে কিন্তু নিজের খেয়াল রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে। নিজের খেয়াল রাখার দায়িত্ব কেউ নেবে না বন্ধুরা। নিজে কিভাবে ভালো থাকবো, নিজের কোন জিনিসটা করলে নিজের শরীরটা ভালো থাকবে, এটা কিন্তু সংসার জীবনের পরে নিজেকেই দেখতে হবে। তো যাই হোক, আবার নতুন করে ব্যায়াম করা শুরু করেছি। 1 সপ্তাহ হলো। সত্যি কথা বলতে অনেকটা আরাম পাচ্ছি ব্যায়াম করে। তো তোমরাও চেষ্টা করবে অন্তত সকালবেলায় আধ ঘন্টা অন্তত শরীরকে একটু শরীরে দৌড়ঝাঁপ করবে, তাহলে সত্যি ভালো লাগবে বন্ধুরা, একদম। আর এদিকে দেখো রান্না বান্না শুরু করেছি, সাথে অনেক বকবক তোমাদের সাথে করলাম। জানি অনেকের ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করো একটা কথাও আমি মিথ্যে বলিনি, প্রত্যেকটা কথাই মিলিয়ে নিও। তো চলো, সকালের রান্নাবান্নায় আর কি জোগাড় হচ্ছে দেখতে পেলে আমি লুচি করলাম সকালবেলায়। আসলে গতকাল রাতে বৃহস্পতিবার রাতে একটু লুচি করেছিলাম। আর লুচি করলে না একটু ময়দাটা বেশি করেই মাখিয়ে রাখি, সকালবেলায় ছেলেমেয়েরা খেতে চায়। তো সেই কারণে একটু বেশি করেই মাখিয়ে রেখেছিলাম। তো সকালবেলায় ছেলে মেয়েদেরকে ভেজে দিচ্ছি আর কি। আর কি দেব সাথে, এই জন্য আর কি, ওরা তো ডিম ভালো খায়, তো সেই জন্য 3টে ডিম ফাটিয়ে নিলাম, আর একটু ডিমগুলো না ঝুরঝুরি করে ভেজেছি, আর সাথে একটু দিয়ে দিচ্ছি সস। এই দিয়েই ওরা বড্ড ভালো খেয়েছিল জানো না, ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড সবাই ভালো খেয়েছি। আর এদিকে সকালবেলায় তো পরিষ্কার, ঘরদোর মোছা, সব কিছু চলছেই বন্ধুরা। সব কাজই প্রত্যেক দিন করতে হয়, কিন্তু সব কাজ ক্যামেরা বন্দি করা অসম্ভব। কারোর পক্ষেই সম্ভব না প্রত্যেকটা কাজ ক্যামেরা বন্দি করার। কারণ সত্যি কথা বলতে ক্যামেরা বন্দি করে কাজ করলে কিন্তু কাজে একটু লেটেই হয়। কারণ কি বলো তো, আমরা যখন অফ ক্যামেরায় কাজ করি তখন কিন্তু একটা তাড়াহুড়োর মধ্যে ঝটফট করে কাজ সেরে ফেলার চেষ্টা করি, কিন্তু যখন অন ক্যামেরায় কাজ করি তখন কিন্তু আর সেই ঝটপট কাজটা আর কিন্তু হয় না।
তো যাই হোক, চলো হলঘরটা আসলে কি বলো তো, হলঘর আমাদের যে ডাইনিং রুম আছে সেটা একটা অনেক মানে বড় একটা হলঘরের মতোই বলতে পারো। অনেকটা জায়গা নিয়েই আর কি করা হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে কোনো উঠোন নেই, ঠিক আছে, অল্প একটু জায়গার মধ্যেই বাড়ি। তো সেই কারণে ঘরের মধ্যে যদি একটু বড় সড়ো জায়গা যদি না থাকে না, তো একটু বাচ্চাদের খেলাধুলা করার জন্যও তো জায়গা দরকার। তো চলো, সকালে আজকে স্নানটা সারতে একটু লেটই হয়ে গেছিলো। তো কি করব, যখন স্নান করলাম তখনই ঠাকুরকে পুজো দিলাম, আর তারপরে আর কি রান্নাবান্না, সকালে তো রান্নাবান্না একরকম করেছি আর কি, খাবার দাবার করে ওদেরকে দিয়েছি। আর এখন হচ্ছে দুপুরে রান্না নামালাম। তো আজ দুপুরে রান্না করেছিলাম ইঁচড়, জানো তো। আর এখন ইঁচড় বলতে তো বুঝতেই পারছো, ইঁচড়ের দানা বড় হয়ে গেছে। তো যাই হোক, একটু পাতলা ঝোল করে ওর মধ্যে একটু ডিমও দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। একদম খেতে কিন্তু খারাপ হয়নি বন্ধুরা, পাতলা ঝোল করে রান্না করেছি বলে যে ইঁচড় খেতে খারাপ হয়েছে তা কিন্তু একদমই না, খেতে কিন্তু একটু গরম মশলা দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম। চলো আজ এইটুকু, টাটা।